আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সেই রেসিপিটা হচ্ছে ব্রেড মালাই। তো এই রেসিপিটা দেখার জন্য আমার সঙ্গেই থাকুন, আর আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো ভিউয়ার্স, রেসিপিটি করতে লাগছে ব্রেড। আমি এখানে 3টা ব্রেড নিয়েছি। এবার ব্রেডের দাঁড়গুলো আমি কেটে আলাদা করে রেখে দিচ্ছি। খুব সহজ একটা রেসিপি, এটা খুব কম সময়েই বানানো যায়। এবার এতে আমি জলের মধ্যে ডুবাবো আর একটা ব্রেড দিয়ে 2টো বল বানাবো। ভালো করে চিপে নিচ্ছি যেন ভিতরে কোনো প্রকার জল না থাকে। এভাবে আমি বাকি বলসগুলো বানিয়ে নেব। বলসগুলো আমার রেডি। এবার কিছু ময়দা লাগবে। এখানে আমি 2 টেবিল স্পুন ময়দা নিয়েছি আর অল্প খানিকটা জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা পাতলা করে নিচ্ছি। বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, ওরকমই বানাতে লাগবে। এটা আমার রেডি। আর আমি এখানে দুধ নিয়েছি 400 গ্রাম, একটা এলাচ দিলাম সেন্টের জন্য। আবার আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব মিডিয়াম আঁচে। একটু ঘন করে নেব দুধটাকে, তার জন্য বারবার নাড়িয়ে দেব। দেখুন ঘন হয়ে গেছে দুধটা। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আর এখানে আমি দিয়েছি সয়াবিন তেল। আর যে আমি ময়দার গোলাটা নিয়েছিলাম এটার মধ্যে একটা করে বল নেব আর এটা ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে আমি বাকি বলসগুলো দিয়ে দিচ্ছি। লাইট ব্রাউন করে এগুলো আমি ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে। খুবই টেস্টি একটা রেসিপি, এটা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। পুরোপুরি অন্যরকম টেস্ট। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। বলগুলো আমার রেডি। তো আমি দুধটাকে আবার বসিয়ে দেব, গরম হতে দেব। গরম হয়ে যাওয়ার পর আমি এখানে বলগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা বলগুলো। এবার একটু গরম করব ভালো করেই। দেখুন ভালো করে ফুটে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন। বাই।